ক্রিসের মাধ্যমে কিছু শুনিনি। উনি এই সপ্তাহে কি পরিকল্পনা করেছেন বা কি করছেন সে সম্পর্কে কিছু জানা নেই। আমরা সবাই জানি যে কোনো সময় যে কোনো জায়গায় আমরা হয়তো কোনো আপডেট পেতে পারি বা হয়তো এই সপ্তাহে ওয়েবিনারে ওনাকে দেখতে পারি। তাই শুধু খেয়াল রাখুন আপনার ব্যাক অফিসে, এবং আমরা অবশ্যই আপনাদের জানাবো যত তাড়াতাড়ি আমরা কিছু শুনতে পাই সেই দিক থেকে। ঠিক আছে, যেমন সব সময় করি, আমি কিছু না কিছু নিয়ে আসার চেষ্টা করব, আর আজকে আমি এনেছি রিইনভেন্ট। তাহলে আমি কেন রিইনভেন্ট শব্দটা ব্যবহার করছি? আসলে এটা অ্যাশ তার এক ওয়েবিনারে বলেছিলেন, আর আমি সেটা নিয়ে ভাবতে শুরু করলাম, একটু বিশ্লেষণ করলাম, আর যতই আমি এটা নিয়ে ভাবলাম ততই এটা বিস্তৃত হতে লাগলো। আর আমি সত্যিই মনে করলাম এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ আমরা যখন এই পরবর্তী ধাপে যাচ্ছি তখন ব্যবসার অনেক দিক আছে যেগুলো রিইনভেন্ট করার সাথে জড়িত, আর সেগুলো আমাদের ক্ষেত্রেও প্রযোজ্য। এবং এখন আমি আপনাদের পরে শোনাবো অ্যাশ ওয়েবিনারে ঠিক কি বলেছিলেন। এটা ছিল তার আচ্ছা চলুন দেখি। এটা ছিল 10ই এপ্রিলের ওয়েবিনারে, যেখানে তিনি বলেছিলেন, আমার স্বপ্ন ও ইচ্ছা এই মুহূর্তে আমাদের সামনে থাকা সব সমস্যাকে ছাপিয়ে যায়, এবং আমি এগিয়ে যাওয়ার জন্য একটা সমাধান খুঁজতে চাই। এটা ছিল একটা চ্যালেঞ্জ, তিনি বলেছিলেন, এবং আমাকে নিজেকে নতুন করে গড়ে তুলতে হয়েছে যাতে আবার একই ভুল না হয়। তাহলে স্পষ্টতই আশ মুফারেহের ওই উক্তিটি আমাকে ভাবতে বাধ্য করল, আসলে পুনরায় আবিষ্কার মানে কি এবং ব্যবসায়িক প্রেক্ষাপটে এর কি প্রভাব থাকতে পারে। এবং ব্যবসায়িক প্রেক্ষাপটে পুনরায় আবিষ্কার মানে হচ্ছে কোনো ব্যবসা বা তার কার্যক্রমে মৌলিক ও গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা, যা প্রায় পরিবর্তিত পরিবেশ বা বাজারের সাথে মানিয়ে নিতে হয়। এটা মূলত একটি কোম্পানি কিভাবে তার সেবা, গ্রাহক বা নতুন পণ্য ও সেবা প্রদান করে সেই পদ্ধতিকে আমূল বদলে দেওয়ার ব্যাপার। এখন আমি আসলে ভাবলাম, ওয়াও, যখন আমি এটা পড়লাম আমি ভাবলাম এখানে তো অনেক কিছু আছে, তাই না, যা আমাদের বর্তমান অবস্থার সাথে খুবই মিল। আমরা তো এখন পরবর্তী পর্যায়ে এগিয়ে যাচ্ছি। এটা সত্যি দেখায় যে অনেক ব্যবসার সামনে অনেক বড় বড় চ্যালেঞ্জ থাকে। এটা কোনো বানানো বিষয় নয় যেটা আশ মুফারেহ হঠাৎ করে করা সিদ্ধান্ত নিয়েছেন। এটা আমার কাছে প্রমাণ করে যে যদি এই ধরনের বিষয়গুলো এতটা প্রকাশ্যে সবার সামনে বলা হয়, তাহলে এটা এমন একটা ঘটনা যা খুবই ঘন ঘন ঘটে। আরও আছে, ফোরবসের একটি 5 ইফেক্টস আছে, যেটা আমি একটু পরেই তোমাদের পরে শোনাবো, ব্যবসায় নতুনভাবে উদ্ভাবনের বিষয়ে। তবে তার আগে আমি একটু বিস্তারিতভাবে বলি ব্যবসায় রিইনভেন্ট মানে কি, সেটা ভেঙে বলার কিছু দিক নিয়ে। এর মধ্যে একটি হলো মৌলিক পরিবর্তন। আহা, এখন তো মনোযোগ দিয়ে শুনছো, তাই তো? আমরা এই মুহূর্তে কি পার করছি? আমরা তো একেবারে মৌলিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি, তাই না? এটাই তো এখন ঠিক এই মুহূর্তে ঘটছে। পুনরাবিষ্কার মানে শুধু বড় ধরনের উন্নতি নয়, এটা পুরো ব্যবসায়িক মডেল বা তার মূল কার্যক্রমের সম্পূর্ণ পরিবর্তনের ব্যাপার। আমরা এখন কি করছি? এই পরবর্তী ধাপে এগিয়ে যাচ্ছি। মনে আছে আমাদের সিইও কি বলেছিলেন? OnePassive থেকে আমার নাম ছাড়া আর কিছুই আসছে না। এটাই সেই মৌলিক পরিবর্তনের অংশ যা আমরা সামনে দেখতে যাচ্ছি, পুনরাবিষ্কারেরও অংশ। ব্যবসায় পুনরাবিষ্কারের আরেকটি দিক হল নতুন পদ্ধতি গ্রহণ করা। এটা মানে নতুন ও উদ্ভাবনী উপায়ে মূল্য তৈরি করা, গ্রাহকদের সেবা দেওয়া, অথবা নতুন পণ্য বা পরিষেবা তৈরি করা। এটা যেন আমাদের জন্যই, আমাদের সিইও অ্যাশ মুফারেহার জন্যই লেখা হয়েছে। আমি এখন যেসব কথা বলছি, আপনি যদি গুগলে রিইনভেন্ট ফর আ বিজনেস লিখে সার্চ করেন, এই জিনিসগুলোই উঠে আসবে। আমি এগুলো বানিয়ে বলছি না, গিয়ে দেখে নিন। আর এদের অনেকগুলো আপনি যদি সত্যি বিশ্লেষণ করেন,
দেখবেন এই সবকিছুর মূল অংশটাই আমাদের বর্তমান অবস্থার সঙ্গে মিলে যায় এবং আমাদের ব্যবসায় যা ঘটছে তার সঙ্গেও। পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়াও এর আরেকটি দিক। পুনর্নবীকরণ প্রায়ই বাজার, প্রতিযোগিতা বা প্রযুক্তিতে পরিবর্তনের প্রতিক্রিয়া হিসেবে ঘটে। এবং অবশ্যই এগুলোর বাইরেও, উদ্ভাবনের বাইরেও, যেখানে উদ্ভাবন বিদ্যমান পণ্য বা পরিষেবাকে আরো উন্নত করার দিকে মনোযোগ দেয়, পুনরাবিষ্কার হলো সম্পূর্ণ নতুন কিছু তৈরি করা, যা প্রায় বিদ্যমান বাজারকে বিঘ্নিত করে। মানে আমি যা পড়ছি, তুমি কি সেটা মন দিয়ে শুনছো? আমরা এই সব নিয়ে অনেক দিন ধরে কথা বলছি। এই ব্যবসার জন্য পুনরাবিষ্কার, এটা যেন আমাদের জন্যই লেখা হয়েছে এই পরবর্তী ধাপের জন্য। এটা সত্যি অদ্ভুত লাগছে। আর যখন আমি এটা নিয়ে খোঁজ নিতে শুরু করলাম, তখন আমি সত্যি একটু অবাক হয়ে গিয়েছিলাম। তাহলে এর মধ্যে থাকতে পারে রিব্র্যান্ডিং, কোম্পানির মিশনকে নতুনভাবে গড়ে তোলা, নতুন ব্যবসায়িক মডেল চালু করা, কিংবা একেবারে নতুন ব্যবসা শুরু করা। এইগুলোর মধ্যে আমরা কোনটা করছি ভাবছি। মূলত ব্যবসায় পুনরাবিষ্কার মানে হলো পরিবর্তনের জন্য সক্রিয় এবং সৃজনশীল দৃষ্টিভঙ্গি নেওয়া। শুধু সমস্যার প্রতিক্রিয়া দেখানো বা ধাপে ধাপে মানিয়ে নেওয়ার বদলে এটা হলো নতুনভাবে মূল্য সৃষ্টি করার এবং পরিবর্তনশীল বাজারে প্রতিযোগিতায় টিকে থাকার উপায় খুঁজে বের করা। আমি যেগুলো বললাম সেগুলোই আসলে আমাদের ব্যবসার বর্তমান অবস্থার সাথে পুরোপুরি মিলে যায়। আমি যেগুলো বলেছি আমরা সবগুলোরই করছি। এই সব কিছু একসাথে করাই আমাদের নিজেদের নতুনভাবে গড়ে তোলার কারণ, যাতে আমরা সামনে এগিয়ে যেতে পারি। আমরা আমাদের সম্মুখীন হওয়া সমস্যাগুলোর প্রতি সক্রিয়ভাবে পদক্ষেপ নিচ্ছি এবং পুনরাবিষ্কারই হলো ব্যবসাগুলো কেন এটা করে তার অবিচ্ছেদ্য অংশ, কারণ তাদেরকে পুরনো অবস্থা থেকে বেরিয়ে এসে নিজেদের নতুনভাবে গড়ে তুলতে হয়, যাতে তারা নিজেদের কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছাতে পারে। উল্লিখিত সবকিছুই। এখন ফরবস, আমরা সবাই জানি ফরবস কি। তাদেরও ব্যবসা পুনরাবিষ্কার নিয়ে কিছু ভালো ধারণা আছে এবং তারা বলেছে ব্যবসা পুনরাবিষ্কারের 5টি উপায়। তারা বলেছে ইন্টারনেটে আরো বেশি উপস্থিতি থাকতে হবে। প্রথাগতভাবে প্রতিষ্ঠিত ব্যবসাগুলো অবশ্যই অতীতে আটকে যেতে পারে, যখন তাদের প্রতিযোগীরা ভবিষ্যতে এগিয়ে যাচ্ছে অস্পষ্ট অনলাইন উপস্থিতি এবং একটি ই-কমার্স সাইটের মাধ্যমে। বিশ্বব্যাপী মহামারী বেশিরভাগ ব্যক্তি এবং কর্মচারীদের কিছুটা বিচ্ছিন্ন থাকতে বাধ্য করেছে এবং একই সঙ্গে ব্যবসাগুলোকে, হোক সেটা ব্যবসা থেকে গ্রাহক বা ব্যবসা থেকে ব্যবসা, আগের চেয়ে ভিন্নভাবে পরিচালনা করতে বাধ্য করেছে। নতুন স্বাভাবিক পরিস্থিতিতে কাজ করতে হলে একটি কোম্পানিকে ইন্টারনেটে সম্প্রসারণের সুযোগ খুঁজতে হবে এবং কার্যকরী পরিবর্তন বাস্তবায়ন করতে হবে। এই সময়ে পরিবর্তন শুধু অনিবার্য নয়, বরং উপকারীও। মহামারীর সময়ে প্রায় যে কোনো ব্যবসার দিকে তাকালেই দেখা যায় তারা কিভাবে কার্যকরী পরিবর্তন এনেছে। যেখানে বেশিরভাগ ব্যবসা অন্তত মাঝারি ধরনের পরিবর্তন এনেছে, সেখানে কিছু ব্যবসাকে তাদের প্রায় পুরো কার্যক্রমে রূপান্তর করতে বাধ্য করা হয়েছে। সৌভাগ্যবশত এই পরিবর্তনগুলোর অনেকটাই এবং এই রূপান্তরগুলো ভবিষ্যতে এই ব্যবসাগুলোকে আরো লাভজনক ও শক্তিশালী করে তুলবে। মূল্য নির্ধারণে সৃজনশীল হতে হবে, এমনটাই বলা হয়েছে। অনেক ব্যবসা একঘেয়েমিতে পড়ে যায়, সব সময় তাদের পণ্য ও পরিষেবার জন্য একই দাম রাখে। তবে মূল্য অবশ্যই স্থির থাকতে হবে এমন কোনো নিয়ম নেই। বিক্রির জন্য ছাড় মূল্য নির্ধারণ করা যেতে পারে। অবশ্যই সবসময় গুণগত কেনাকাটার জন্য, দ্বিতীয় আইটেমের জন্য, দ্বিতীয় দিনে কেনাকাটার জন্য বা নির্দিষ্ট সময়ে অর্ধেক দামের জন্য ছাড় মূল্য থাকতে পারে, উদাহরণস্বরূপ। অন্যদিকে বিভিন্ন পণ্য ও পরিষেবার জন্য প্রিমিয়াম মূল্য নির্ধারণ করা যেতে পারে। অবহেলিত বাজার খুঁজে বের করুন এবং তাদের লক্ষ্য করুন, এমনটাই বলা হয়েছে। বলতে যতটা সহজ, করতে ততটা নয়।
তবে ছোট ব্যবসাগুলোর জন্য দারুণ দারুণ সুযোগ অপেক্ষা করছে যারা অবহেলিত বাজার খুঁজে পাবে। সেই বাজারের চাহিদা খুঁজে বের করুন এবং তারপর কিভাবে সেগুলো সবচেয়ে ভালোভাবে পূরণ করা যায় তা নির্ধারণ করুন। একটি ছোট ব্যবসা তার মূল লক্ষ্য বাজার ধরে রেখে নতুন বাজারেও প্রবেশ করতে পারে, এতে একটি অনন্য নিশ তৈরি হয়। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি পরবর্তী ধাপে যা ঘটতে যাচ্ছে তা হলো সেই নিশ মার্কেট যেটা কেউই করছে না, এবং আমি বিশ্বাস করি এটি আমাদের অন্যতম বড় শক্তিশালী ক্ষেত্র হবে যা আমাদের ভিড়ের মধ্যে আলাদা করে তুলবে। আপনার কোম্পানির নাম এবং সাইনেজ আপডেট করুন। ফোর্বস এটাই করছে এবং বলছে আপনার ব্যবসাকে নতুনভাবে গড়ে তুলতে। হ্যাঁ, কখনো কখনো নাম পরিবর্তন এবং স্বাক্ষর পরিবর্তনও প্রয়োজন হতে পারে। ব্যবসার নাম এবং সাইনবোর্ড কি আসলে গ্রাহকদের বলে দেয় এই ব্যবসা কি পণ্য বা পরিষেবা দেয়? নিষ্ঠাবান গ্রাহকরা হয়তো জানেন, কিন্তু নতুন গ্রাহকদের কি হবে? যদি এটা পরিষ্কার না হয়, তাহলে হয়তো নতুন নাম, সাইনবোর্ড এবং সাথে একটি ট্যাগলাইন প্রসপেক্টিভ গ্রাহকদের জন্য বোঝা সহজ করে তুলবে যে ব্যবসাটি আসলে কি বিক্রি করছে। আপনার ব্যবসাকে নতুনভাবে গড়ে তুলুন, আপনার ব্যবসার বৃদ্ধি ঘটান। প্রতিযোগীদের সাথে শুধু তাল মিলিয়ে চলার বদলে একটি ছোট ব্যবসা নিজস্ব অনন্য বাজার এবং ব্র্যান্ডিং তৈরি করতে পারে। যদি কোনো ব্যবসা আগের মতোই চালিয়ে যায়, তাহলে সম্ভবত আগের মতোই ফলাফল পাবে কিংবা তার চেয়েও কম। নতুন কিছু ভাবুন, পরিবর্তনের জন্য প্রস্তুত থাকুন, ভিন্ন কিছু চেষ্টা করুন এবং বারবার চেষ্টা করুন যতক্ষণ না এমন কিছু পান যা আরও ভালো কাজ করে। আপনার ব্যবসার ভবিষ্যৎ হয়তো নতুনভাবে গড়ে তোলার মধ্যেই লুকিয়ে আছে। এটা ফোর্বস থেকে নেওয়া। আবার বলছি, এগুলো আমি বলছি না। এগুলো স্বীকৃত প্রকাশনা যারা ঠিক সেই কথাগুলো বলছে যা আমরা এখন করছি। অ্যাশ বলেছিলেন, আমাদের দোষ না থাকা সত্ত্বেও যে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে তার জন্য তিনি নিজেকে নতুনভাবে গড়ে তুলতে বাধ্য হয়েছিলেন। এই কারণেই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই নতুনভাবে গড়ে তোলার প্রক্রিয়া, যেটার মধ্য দিয়ে আমরা এখন যাচ্ছি, নিজেদের নতুনভাবে তৈরি করা, নতুন এক পর্যায়ে যাওয়া, হয়তো নামও বদলাতে হতে পারে, জানি না, অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে, তবে নিশ্চিতভাবেই আমরা জানি এটা একেবারে নতুন কিছু হতে চলেছে। নিশ্চিতভাবেই সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে তা দেখা খুবই রোমাঞ্চকর হবে। নিশ্চিতভাবেই এটা হবে একদম নতুন। এটা এমন কিছু হতে চলেছে যা আমরা আগে কখনো দেখিনি। এটা আমাদের শিল্পের ভেতরে একদম দারুণ অবস্থানে নিয়ে যাবে। এটা বিশাল এক শিল্প, কিন্তু যদি আমরা সত্যিই প্রভাব ফেলতে পারি, যদি আমরা সত্যিই মানুষকে কথা বলাতে পারি, মানুষকে চমকে দিতে পারি, তাদের মনোযোগ আকর্ষণ করতে পারি, তাহলে আমরা এক্সপোনেনশিয়াল ভাবে বাড়ব। এটা যেন হঠাৎ বিস্ফোরণের মতো হবে। এই কারণেই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই মুহূর্তে যা ঘটছে তা আমাদের সিইওর মাধ্যমে, যিনি দূরদর্শিতা দেখিয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন আসুন এর নিচে একটি রেখা টেনে দেই, এটি কাজ করছে না। আসলে আমরা পিছনের দিকে যাচ্ছি। এই সমস্ত জগাখিচুড়ি সমাধান করা আমাদের ব্যবসার জন্য সক্রিয় বা উৎপাদনশীল নয়। আসুন নতুন করে শুরু করি, কিন্তু জ্ঞান এবং অভিজ্ঞতার দিক থেকে, এবং এগিয়ে যাই। কিন্তু ভাঙা জিনিসের টুকরো টুকরো নিয়ে এগিয়ে যাওয়ার বদলে উনি বলেছেন, না, চলো একেবারে নতুন করে করি, একেবারে নতুনভাবে করি, এমনভাবে করি যাতে আমরা শুরু করলে সবাই বলবে, বাহ, দারুণ হয়েছে। এই কারণেই আমি এই বিষয়টা বেছে নিয়েছি, কারণ যত বেশি আমি এটা নিয়ে ভাবলাম, ততই সবকিছু আমাদের বর্তমান কাজের দিকেই ইঙ্গিত করছিল। এটা তোমার সামনে স্পষ্টভাবে লেখা আছে, গিয়ে দেখে আসো। এটা রেড ওয়াং নয়,
শুধু কয়েকটা শব্দ বানিয়ে দেখানোর জন্য যে আমাদের সিইও ঠিক বলছেন। আমি একটুও বানিয়ে বলছি না। গুগলে সার্চ দাও, ব্যবসায় পুনর্নবীকরণ বা ব্যবসার মধ্যে পুনর্নবীকরণ লিখে দেখো। এই শব্দগুলোর যে কোনোটা লিখে সার্চ করো, তুমি ঠিক একই জিনিস পাবে। আসলে এই নাও, দেখি তো আমি এটা চ্যাটে দিতে পারি কিনা যাতে তোমরা সবাই দেখতে পারো। জানি না আমি এটা সরাসরি গুগল থেকে করতে পারবো কিনা। ব্যবসায় পুনর্নবীকরণের অর্থ। আমি সেটাই করেছিলাম, আর